নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। দুদিন ধরে যা মার্কেটে যাচ্ছে, সাধারণভাবে ট্রেড করা খুব কঠিন। কালকে দেখুন, যেখান থেকে আপনি ভাবছিলেন হয়তো মার্কেটটা ব্রেকআউট করবে 350-এর কাছাকাছি, সেখান থেকে 400-450 পয়েন্ট ডাউন। 450 কি, প্রায় 500 পয়েন্ট ডাউন হয়েছিল। 850 অবধি গেলে প্রায় 500 পয়েন্ট ডাউন ধরতে পারেন হাই থেকে। আবার সেখান থেকে ঘুরে গিয়ে 914 বন্ধ, মাঝে আবার 24,050। আজকে আবার দেখুন টানা মার্কেট ভালো থাকলো। এখন সিগনিফিকেন্সটা কি এই যে মার্কেটের এই ওঠানামা? আমি আপনাকে প্রথম দিন যদি আমার আগের ভিডিওটা দেখে থাকেন, আমি একটা কথা বলেছি, দেখবেন যে বুধ বৃহস্পতিবার মানে লাস্ট দুটো দিন এক্সপায়ারির লাস্ট দুটো দিন যা হচ্ছে সেটাই খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তার কারণ হচ্ছে এক্সপায়ারি রিলেটেড অনেক অ্যাডজাস্টমেন্ট ওখানে হয়। যেরকম ধরুন বৃহস্পতিবার আপনাদের আমি দিয়েছিলাম এফআইআইডিআই হিসাবে 11,700 কোটি টাকার এফআইআই বেচেছে, এফএনওতে বেচেছে, ইন্ডেক্সে বেচেছে, স্টকেও বেচেছে, স্টক ফিউচারে বেচেছে, আবার ইন্ডেক্সও বেচেছে। সব মিলিয়ে প্রায় 18,100 কোটি টাকার টোটাল বিক্রি। তো এখন 18,000 কোটি টাকার বিক্রি তো বিশাল, এটা তো কম নয়। প্রথম যেদিনকে মার্কেট পড়ে আপনাদের মনে আছে তো, সেদিনকে টোটাল মিলিয়ে 25,000 কোটি টাকার বিক্রি ছিল। তো 25,000-এর পরে 18,000, তাহলে এটা কি নতুন ডাউন ট্রেন্ডের শুরু? এরকম একটা মনে হতে পারে, কিন্তু এটা সিগনিফিকেন্ট নয় এই কারণে, শুধুমাত্র কালকে এক্সপায়ারি ডে ছিল বলে। কারণ এক্সপায়ারি ডে যদি কালকে 350 নয় 450 বন্ধ হতো, একই ব্যাপার। আবার এই যে 950 বন্ধ হয়েছে, এটাও একই ব্যাপার। মেন আপনি মোটামুটি একটা আইডিয়া করতে পারবেন নেক্সট উইকের পর থেকে। যদিও প্রথম দিনটা আশাব্যঞ্জক, কারণ 914, 24,000-এর নিচে যদি দুটো ক্লোজিং দিত, সেক্ষেত্রে মার্কেট নিয়ে অপটিমিজমটা আপনার আরও কমে যেত। এখন মার্কেট নিয়ে যদি অপটিমিজম না থাকে, আপনি কি ভাববেন? তো আজকে এই জায়গায় বন্ধ হওয়ার পর আপনার একটা সুযোগ আছে যে নতুন করে ভাবার আমি কি স্টকে ইনভেস্ট করব। আপনার কাছে যে টাকাটা আছে, সেই টাকাটা কোন দিকে যাবে আপনাকে দেখতে হবে, সেটা যাতে স্মার্ট মানির দিকে যায়। স্টক মার্কেট আপনারা জানেন স্মার্ট লোকেদের জায়গা। তো আপনাকে এক কদম এগিয়ে থাকতে হবে এই মার্কেটে টাকা করতে গেলে। প্রতিদিন আপনারা দেখতে পাচ্ছেন যে স্মার্ট মানি, আমরা এই কথাটা খুব কনসেপ্টটা শুনি, স্মার্ট মানি আসছে। তো ইউ হ্যাভ টু বি স্মার্টার। তো এই স্মার্ট মানি জানবার জন্য আমরা 3 ধরনের পোর্টফোলিওকে যদি আমরা ফলো করতে পারি, 3 ধরনের ইনভেস্টারকে যদি আমরা ফলো করতে পারি, এবং তারা কি কিনছে কি বেচছে এটা যদি জানতে পারি, তাহলে দেখবেন আমাদের একটু সুবিধা হবে। এই 3 জনের ইনভেস্টার কারা? একটা হচ্ছে শার্ক ইনভেস্টার, যারা বড় বড় নাম। সেকেন্ড হচ্ছে এফআইআই, আপনি দেখছেন আমি রোজই এফআইআই ইনফ্লো আউটফ্লো দিই। থার্ড হচ্ছে ইনস্টিটিউশনাল ইনভেস্টার, মানে যারা আমাদের মিউচুয়াল ফান্ডের প্রতিদিন লগ্নি করছেন। এখন এরম যদি হতো যে কোনো একটা অ্যাপের মাধ্যমে আপনি দেখতে পেতেন যে রাকেশ ঝুনঝুনওয়ালা বা রাধাকিষাণ দামানি, যারা আমাদের এই মার্কেটে শার্ক ইনভেস্টার হিসাবে পরিচিত, তারা প্রতিদিন কি কিনছে বা বেচছে, তাহলে আপনার পোর্টফোলিওটা সাজাতে অনেকটা সুবিধা হতো। আপনিও ঠিক করতে পারতেন যে আচ্ছা এই স্টকটা কিনছে, ওরা এই দিকে, তাহলে নিশ্চয়ই স্মার্ট মানি যাবে। তো সেরকমই একটা অ্যাপ হচ্ছে ইউনিভেস্ট। এই ইউনিভেস্ট অ্যাপটা কমপ্লিটলি ফ্রি। আপনাকে এই শার্ক ইনভেস্টাররা কোথায় কোন শেয়ারটায় লগ্নি বাড়াচ্ছে বা কোনটায় থেকে বেরিয়ে যাচ্ছে, এই সবগুলো আপনি অনলি ফ্রিতে পাবেন। এছাড়াও এফআইআই আমি প্রতিদিন আপনাদের দিই, এফআইআই কতটা কিনেছে বা বেচেছে, কিন্তু কোন স্টক কিনেছে, কোন জায়গায় কিনেছে, এখন তার পোর্টফোলিওটা কী ধরনের আছে, এগুলো আপনি এই ইনভেস্ট অ্যাপের মাধ্যমে দেখতে পাবেন, এবং এটাও কমপ্লিটলি ফ্রিতে। এবং সেখান থেকে আপনি সিগন্যাল পাবেন যে হ্যাঁ এই স্টকটায় তাহলে একটু পজিটিভ আছে, বা কোনো স্টক থেকে বেরিয়ে গেলে সেটা নেগেটিভ হতে পারে বা হবে। তো সেইগুলো আপনি একটা ডিসিশান নিতে পারবেন। একইভাবে এই ইউনিভেস্ট অ্যাপের মাধ্যমে আপনি মিউচুয়াল ফান্ড নতুন কোন শেয়ার কিনছে বা মিউচুয়াল ফান্ডে কোন শেয়ার থেকে বেরিয়ে যাচ্ছে, কোন জায়গায় এন্ট্রি করছে বা কোন জায়গায় আস্তে আস্তে ওদের হোল্ডিং বাড়াচ্ছে, এই সবগুলো দেখতে পাবেন। এবং তার থেকে আপনি নিজের কী ধরনের আপনার পোর্টফোলিওটা কীভাবে শেপ হবে সেইটা ঠিক করতে পারবেন। তো এই সবই ইউনিভেস্ট অ্যাপের মাধ্যমে আপনি পাবেন কমপ্লিটলি ফ্রিতে। এই ইউনিভেস্ট অ্যাপটা যদি আপনি ডাউনলোড করেন এবং দেখবেন এই ইউনিভেস্ট অ্যাপের মধ্যে শার্ক ইনভেস্টার,
এফআইআই ইনভেস্টমেন্ট, মিউচুয়াল ফান্ড এই সমস্তর মধ্যে আপনি আলাদা আলাদা করে কোনটা কি বাড়ছে কি কমছে, কোনটার এফআইআই নতুনভাবে ইনভেস্ট করছে বা শার্ক ইনভেস্টর ইনভেস্ট করলো, কিংবা মিউচুয়াল ফান্ড নতুন করে কি করলো, সেগুলো যেরকম পাবেন সেরকম এখানেও আলাদা একটা সেকশন দেখবেন যেখানে আছে হাই ডিভিডেন্ড স্টক। এই হাই ডিভিডেন্ড স্টকে মারলে আপনি দেখতে পাবেন যে হাই ডিভিডেন্ড কোন স্টকগুলো দেয় এবং তার সব কিছু জানতে পারবেন। কোথাও আছে লো ডেপ্ট মিড ক্যাপ স্টক, ওইখানে আপনি ক্লিক করলে আপনি ওটাও দেখতে পাবেন যে কোনটা লো ডেপ্ট মিড ক্যাপ স্টক আছে, তার কি বাড়তে পারে না কি পজিশন আছে, নেওয়া যায় কি না। আরেকটা আছে স্ট্রং ফান্ডামেন্টাল স্টক, যেখানে তার ফান্ডামেন্টালটা স্ট্রং। তো আপনি কি আপনার ইনভেস্টমেন্টকে আরও স্মার্টার করতে চান, তাহলে এখনই গিয়ে ডেসক্রিপশান থেকে আমার লিঙ্ক থেকে ইউনিভেস্ট অ্যাপটা ডাউনলোড করুন এবং ওখানে দেখবেন এটা তো ফ্রি আছেই, এবং ওখানে যে পেড সেকশন আছে সেটাও 7 দিনের জন্য আপনি ফ্রি পাবেন। এছাড়াও আপনার ইউনি রিসার্চ গ্লোবাল প্রাইভেট লিমিটেড থেকে 5খানা ট্রেড আইডিয়া আপনি কমপ্লিটলি বিনামূল্যে যদি আমার লিঙ্ক থেকে এটা ডাউনলোড করেন তাহলে পাবেন। এই ইউনি রিসার্চ গ্লোবাল প্রাইভেট লিমিটেড একটি সেবি রেজিস্টার্ড রিসার্চ ফার্ম, এর থেকে কমপ্লিটলি বিনামূল্যে আপনি এই আইডিয়াগুলো পাবেন। তাহলে আর দেরি কেন, এখনই আমার ডেসক্রিপশন সেকশনে যান এবং ইউনিভেস্ট অ্যাপটা ডাউনলোড করুন। এখন এই মুহূর্তে আপনার করার কি আছে? সবচেয়ে বড় কথা, আজকে একটা নতুন ঘটনা ঘটেছে, সেটা আপনি দেখেছেন। সেটা হচ্ছে 45টা নতুন স্টক এফএনওতে আজ থেকে এসছে। আইআরএফসি বলুন, বিএসসি বলুন, জোম্যাটো বলুন, ক্যাম্পস বলুন, সিডিএসএল, সব নতুন করে এখন এফএনওতে। মানে যেহেতু কদিন আগে দেখেছেন যে উইকলি এক্সপায়ারি নিফটি ছাড়া বাকিগুলোর বন্ধ হয়ে গেছে, সেইটাকে কিছুটা মিট আপ করার জন্য হয়তো নতুন 45টা স্টক আপনাদের জন্য আপনারা নতুন করে কাজ করতে পারবেন। এখন নতুন করে এফএনওতে এলে একটা সুবিধা কি হয়, স্টকগুলো একটা নতুন এক্সপোজার পায়। কারণ এফএনও তো মানে হচ্ছে একটা আমাদের নিয়ম আছে আমাদের মার্কেটে, যতক্ষণ না কোনো স্টক অ্যাটলিস্ট 6 মাস এফএনওতে থাকছে সে নিফটিতে আসতে পারবে না। আপনারা হয়তো অনেকেই এই নিয়মটা জানেন। তাহলে যতদিন না স্টকগুলো এফএনওতে ছিল সেগুলো নিফটি স্টক হওয়ার একটা মুশকিল ছিল। যেরকম ধরুন অনেক ভালো স্টক যেমন জোম্যাটো, বিএসসি, ক্যাম্পস বা সিডিএসএল বা জিও ফিনান্স, এলআইসি, এরা প্রথম দিন থেকেই প্রায় নিফটিতে যাওয়ার মতো একটা ভাবনা নিয়ে এলআইসি এসছে। কিন্তু যেহেতু আমাদের এটা নিয়ম একটা করে রেখেছে, তো এই যে এরা এফএনওতে এলো, এর ফলে কি হবে, এদের কেউ নিফটিতে যাওয়ার একটা সুযোগ থাকবে। তো আমাকে যদি জিজ্ঞেস করেন, প্রথমেই আমি বলবো আমার একদা ফেভারিট জিও ফিনান্সের নাম। আমার মনে হয় জিও ফিনান্স খুব তাড়াতাড়ি নিফটির অংশ হতে চলেছে। তো জিও ফিনান্স এই জায়গায় 330 টাকা দেখেছেন, 298 টাকার লো করে এখন আবার নিজের মোটামুটি একটা জায়গায় এসে এখানে দাঁড়িয়ে আছে। এখন ভ্যালুয়েশনের দিক দিয়ে কি জিও ফিনান্স সস্তা? অবশ্যই না। মার্কেট যদি এখান থেকে পড়ে কি পড়বে না? অবশ্যই পড়বে। কিন্তু এই যে একটা এফএনওতে এলো, এতে একটা কি হলো, একটা তাগিদ তৈরি হলো যে না, এই শেয়ারটা তাহলে ট্র্যাকটা ঠিক আছে, যদি ঠিকঠাক হয়, ঠিক মতো থাকে, এটাও একটা নিফটির অংশ হতে পারে। সেকেন্ড যে দুটো শেয়ার নিয়ে আমি খুব বুলিশ, আপনারা জানেন আমি বারবার বলেছি, সিডিএসএল এবং ক্যাম্পস, দুটোই এফএনওতে এসছে এবং দুটোই আজকে নতুন হাই করেছে। তো ক্যাম্পস 5000 পেরিয়ে গেল, আপনাদেরকে 4000 থেকে 4000-এর নিচে থেকে প্রথম যেখানে রেকমেন্ড করেছিলাম সে দাম আর বলে লাভ নেই। কবে সেই 1400 টাকায় বলেছি সেটা নিয়ে আমি আর বলছি না। আমি নতুন যেটা বলেছি যবে থেকে, যে এই দুটো স্টক প্রতিটা পোর্টফোলিওই নেক্সট 5 বছরের জন্য থাকবে, সিডিএসএল এবং ক্যাম্পস। সেখান থেকেও প্রায় যে মার্কেটে 10% নিফটি নিচে আছে, সেই মার্কেটে 25% ওপরে দুটো। ওটা বলেছিলাম মনে হয় 2300 টাকা তখন, যেটা ভেঙে 1150 হয়েছে। সেখান থেকে আজকে 1600, এ তো প্রায় 50% প্রায় রান বলতে গেলে, 40%। আর ক্যাম্পস বলেছিলাম 4000, সেখান থেকে 5000-এর ওপর, মানে 25% রান। মানে আপনার যদি আইডিয়া ঠিক হয়, মার্কেট যাই হোক না কেন, মার্কেট মার্কেট আপনাকে রিওয়ার্ড করে। আপনারা অনেকেই বলছেন যে আপনার পোর্টফোলিও নিয়ে আপনি যা বলেছেন, তো আমার পোর্টফোলিওতে যে শেয়ারগুলো আমি বলেছি সবগুলো আমি বলেছি এর ফর লং টার্ম, এবং সেগুলো এখনও আমি একই জায়গায় বিলং করে আমি বলছি আপনারা রাখতে পারেন যদি আপনাদের ভয় না লাগে। মানি ইজ ইয়োর্স, আমি তো শুধুমাত্র বলেছি, এবং সেখানেও বলা আছে যে আপনি এটা শুধুমাত্র এডুকেশনাল পারপাসে বলা, আপনি আপনার
যিনি ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার আছেন তার সঙ্গে কনসাল্ট করে তারপরে কিনবেন। তবু আমি আমার দিক দিয়ে এখনও বলছি, আমি যা স্টক বলেছি তার ফান্ডামেন্টালি কোনো স্টকের কিছু হয়নি। যে স্টকটা নিয়ে অনেকে বলছেন 50% পড়ে গেছে, সেটা ভোদাফোন। ভোদাফোন পড়ে গেছে, আমি আগের দিনও আপনাদের বলেছি যে তবে ভোদাফোনটা 5% নেওয়া, এবং ওটা আমি রিস্ক নিয়েই বলেছি। তবে আমার এখনও বিশ্বাস ওটা ভালোই রিটার্ন দেবে এবং ওটা হয়তো মাল্টিব্যাগারও হবে। যাই হোক, তো এই মুহূর্তে কি করা যায়? দেখুন, যেখানে মার্কেটটা বন্ধ করলো 24,100-র ওপরে, এটা কিছুটা উৎসাহব্যঞ্জক। কারণ হচ্ছে 24,100 ফার্স্ট হার্ডেল ছিল হচ্ছে 24,000 থেকে 24,075। সেই ফার্স্ট হার্ডেলটা আমরা কাটিয়ে ফেলেছি। এখন দেখা যাক যদি মার্কেট নেক্সট উইকের মধ্যে আর 24,000 বা মানে মোস্ট এখন খুব বড় দুটো জায়গা আপনি খেয়াল রাখুন। এর আগের যে লোটা আমরা করেছিলাম নাম্বার সময় 23,250, আর হাইটা এর মধ্যে কি করেছি, মাসখানেক আগে হাই করেছিলাম 24,537। এবারের হাইটা কিন্তু অত অবধি যেতে পারেনি, 24,350। তাহলে আমরা ক্রমশ লোয়ার হাই এবং লোয়ার লো করবো কিনা আমি এখনও জানি না, সেরকম একটা ট্র্যাজেক্টরি তৈরি করছি। এই ট্র্যাজেক্টরি তাহলে কখন ভাঙবে? ট্র্যাজেক্টরিটা ভাঙবে যদি 24,350 পেরিয়ে আমরা বন্ধ করতে পারি। তাহলে এখন দুটো মেন জায়গা হচ্ছে ও আপ সাইডে 24,350 এবং 24,600 লাস্ট হার্ডেল। এই দুটো পেরোলে আমরা বলতে পারবো যে আমরা আগের দিন যেটা আপনাকে বলেছিলাম, আমরা 50% রিট্রেসমেন্ট মানে 25,200-র দিকে যাচ্ছি। আর যদি 24,350 না পেরোই, তাহলে যে ট্র্যাজেক্টরিটা মার্কেট পড়ছে, যে লোয়ার হাই করছে, প্রতিবার মার্কেট যখন উঠছে তখন হাইটা আগের হাইয়ের থেকে কম হচ্ছে, সেই জায়গাটা মেনটেন হবে। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে আমরা 23,250টাকে হোল্ড করতে পারছি কিনা। কিন্তু আপাতত অত নিচের না ভেবে 23,800-র নিচে, আগের দিন মনে হয় লোটা দেখবেন 23,847, তো 23,800-র নিচে যদি আমরা না বন্ধ করি, আপাতত আমরা ঠিক আছি। তবে প্রথম দিন যেহেতু একটা বাইং হলো মার্কেটে, এবং যদি আপনি ডিসেম্বরের ট্র্যাজেক্টরি দেখেন, লাস্ট 10 বছরের মধ্যে 5টা পজিটিভ, 5টা নেগেটিভ। আবার লাস্ট 5 বছরের মধ্যে 2টো পজিটিভ, 3টে নেগেটিভ। কিন্তু সুবিধাটা হচ্ছে যে 3টে নেগেটিভ হয়েছে সেটা 2% 2.5%-এর মধ্যে, আর যে দুটো পজিটিভ হয়েছে দুটোই প্রায় 6-7%। পজিটিভের সময় জোর বাড়ছে মার্কেটটা, মানে লাস্ট 5টা ডিসেম্বরের কথা আমি বলছি। তার মানে নয় যে এটাও তাই হবে, জাস্ট আমরা একটা স্টাডি মারফত এটা আমরা দেখছি। তো এখন যে শেয়ারগুলো নতুন করে এফএনওতে এসছে, তার মধ্যে কিছু শেয়ারে আপনি একটা ছোটোখাটো ট্রেডিংয়ের জায়গা থাকতে পারে। যেমন ধরুন আইআরএফসি মোটামুটি 138-40 টাকা লো করে 149 টাকা 50 টাকায় বন্ধ হয়েছে। আগের দিন 155-56 টাকা অবধি গেছিলো। তাহলে এই 148-150-এর মধ্যে যদি আমি পাই, যদি আমি মনে করি যে মার্কেট ঠিক আছে, এটা এখন খুব রিস্কি মার্কেটে কাজ করা, কারণ স্টপ লসটা প্রায় 5% হয়ে যাচ্ছে। আপনাকে যে লোটা করেছে তাকেই স্টপ লস মানতে হবে 138, তাহলে 5%-এর ওপর স্টপ লস, 140 টাকাই ধরি আপনি মানেন, তাও প্রায় 5-6% স্টপ লস হয়ে যাচ্ছে। ওপরের দিকে কি পেতে পারেন? ফার্স্ট টার্গেট আসছে 165, সেকেন্ড টার্গেট 172 টাকা, থার্ড টার্গেটে আর যাচ্ছি না, 180 টাকা এখন বলতেও কিরম একটা লাগছে। একইভাবে আপনি ক্যাম্পস দেখবেন টানা চলছে, 4800, আজকে মনে হয় 4928-এ বন্ধ করেছে, তো আজকে 5,098 অবধি মনে হয় হাই করেছিল। তো যদি কোনো কারণে 4800-4850-এর মধ্যে আসে, তাহলে এটাও 3% স্টপ লস হয়ে যাবে। 4640-এর নিচে আপনাকে স্টপ লস দিতে হবে। 4640-কে স্টপ লস দিয়ে ওপরে 5100, 5300, 5500 আপনি ভাবতে পারেন। মানে কিন্তু মুশকিল হচ্ছে এই সব কথাটাই বোকামো লাগবে যদি পরের দিন আবার 200 পয়েন্ট নিচে খোলে। এত এদিক ওদিক আপনি ভাবুন না, আজকেই সকালবেলা যখন খুললো আপনি ভাবলেন যে তাহলে মার্কেট ঠিক হয়ে গেছে, 24,050 পেরোচ্ছে, সেখান থেকে ডাউন সাইড দিয়ে 23,950 সমস্ত স্টপ লস খাইয়ে আবার গিয়ে 24,150-এর ওপরে। আবার 24,150 যদি আপনি নিতে চান, তখন আবার নিচে এলো 24,090, সেখান থেকে আবার লাস্টে 24,140। তো ইটস এ ভেরি মাচ ভোলাটাইল মার্কেট, ট্রেড করা খুব কঠিন। সবথেকে ভালো ট্রেড না করা এই সময়। তবু যারা সুইং ট্রেড করেন, যদি এত দূর, মানে আমি এডুকেশনাল পারপাসে বলছি, এটাকে আপনারা লক্ষ্য রাখতে পারেন এই দুটো স্টককে। ওরম জায়গায় এলে যে একটা আমি পেপার ট্রেড করলাম, দেখি তো কী হয়,
ঠিক হচ্ছে কিনা। যাই হোক, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক এবং শেয়ার করবেন, এবং যারা প্রথমবার দেখছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। নমস্কার।